এমন সময় কি আসলেন? ললিতা, বিশাখা, সকলে রয়েছে। দেখতে দেখতে 7টা দিন হয়ে গেল। ইন্দ্র এবার যখন এই বজ্র আনতে যাইছে, দেখছে আর বজ্র আসছে না। কি হলো একবার কি দেখি তো। ইন্দ্রের যে গোডাউন রয়েছে, যেখানে যেখানে সকল মেঘ, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সবকিছু রেখে দেয়, গুদাম ঘর যেটা রয়েছে সেখানে সব রেখে দেয়। ওখানে গিয়ে দেখছে একটাও বজ্র নেই, কোনো বৃষ্টি নেই, শুধু কয়েকটা মেঘ রয়েছে। মেঘগুলো কি? ওই যেগুলো শরৎকালের আকাশে ঘুরে বেড়ায়, ওই মেঘগুলো রয়েছে। ওতে কি আর বৃষ্টি হয়? হয় না। আশ্চর্য হয়ে গেলেন। গুরুদেব এসে বললেন ইন্দ্রকে, আরে ইন্দ্র, আরে তুই কার ওপর অত্যাচার করতেছিস? তুই জানিস যে সোনার মুকুটটা তোকে পরিয়েছে, যে রাজ সিংহাসনে তোকে বসিয়েছে? তুই ভুলে গেলি যে তোকে এত শক্তি দিয়েছে? ছি ছি ইন্দ্র, ছি। আছাড় খেয়ে পড়লেন ওই ঐরাবত থেকে। ঐরাবত থেকে পড়ে গেলেন ইন্দ্র। আর পরে শ্রীকৃষ্ণের চরণ দুখানা ধরে বলছেন, প্রভু ক্ষমা করে দাও, হে দয়া, হে দয়া যশোদা দুলাল, হে দয়া যশোদা দুলাল, বিপদ ভঞ্জনকারী। ওই হে দয়া যশোদা দুলাল, বিপদ ভঞ্জনকারী। হে দয়া যশোদা দুলাল, বিপদ ভঞ্জনকারী। ওই হে দয়া যশোদা দুলাল, বিপদ ভঞ্জনকারী। প্রভু মোরে উদ্ধার করো, বিশ্বরূপ তুমি ধরো, সহে না যাতনা এই লাঞ্ছনা, সহে না যাতনা এই লাঞ্ছনা, জগজন পালনকারী। হে দয়াল যশোদা দুলাল, বিপদ ভঞ্জনকারী। ওই হে দয়াল যশোদা দুলাল, বিপদ ভঞ্জনকারী। আমি তোমাকে ক্ষমা করে দিলাম ইন্দ্র। কেন জানো? কেন প্রভু? কারণ কারণ এই ব্রজবাসীরা সকলে কাজের মধ্যে একবারও আমাকে দেখতে পারত না। তারা সকল সময় চেষ্টা করতো আমাকে দেখা, খানিকক্ষণ দেখা। কিন্তু এই 7টা দিন ধরে তুমি এমন ঝড় বৃষ্টি করেছো যে সবাই একসাথে অনেকক্ষণ ধরে 7টা দিন ধরে দেখে গেছে আমাকে। এখানে তোমার পুণ্য হয়েছে, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম ইন্দ্র। শোনো, শ্রীকৃষ্ণ ক্ষমা করলেন, আমরা ক্ষমা করব না। এরা কারা? ব্রজবাসীরা। আমরা ভগবানকে 8 বার করে, হ্যাঁ 8 বার করে ভোগ দিই, সেবা দিই, 8 বার করে ভগবানের সেবা করি। কিন্তু এই 7টা দিন আমরা ভগবানকে সেবা দিতে পারি। এই 7টা দিনে কি হবে? এই 7টা দিনের সেবাটা কি হবে? শোনো, তোমরা কেউ চিন্তা করো না। আমি 56 ভোগের সৃষ্টি করলাম। তোমরা যেটা 8 বার করে সেবা দিতে, আমি একদিনে সেই 56 ভোগের সৃষ্টি করলাম। এই 56 ভোগ তোমরা ভগবানকে দান করো। এমন সময় সকলকে সরিয়ে রাধারানী এসে দাঁড়ালেন। হেন কালে সখী মেলে রাই কনকগিরি, ওই হেন কালে সখী মেলে রাই কনকগিরি, হেন কালে সখী মেলে রাই
কনকগিরি ওই হেন কালে সঙ্গে মেলে রাই কনকগিরি হেন কালে সুখে মেলে রায় কনকগিরি ওই আচম্বিতে দর্শন দিলা আচম্বিতে দর্শন দিলা ধনী আচম্বিতে দর্শন দিলা সে আচম্বিতে দর্শন দিলা এসে দাঁড়ালা এসে দাঁড়ালা বিনোদিনী এসে দাঁড়ালে বিনোদিনী এসে দাঁড়ালা বিনোদিনী এসে সেই দাঁড়ালে বিনোদিনী এসে দাঁড়ালা দর্শন করবে বলে বিনোদিনী এসে সেই দাঁড়ালে গুরু দর্শন করবে বলে বিনোদিনী এসে দাঁড়ালে ললিতা সখীরে আসি দাঁড়াইলা আগে ওই ললিতা সুখীরে হাসি দাঁড়াইলে না দিয়ে আসি ললিতা সখীরে আসি দাঁড়াইলা আগে ওই ললিতা সুখীরে হাসি দাঁড়াইলে না দিয়ে আসি রাইলে করিলা দর্শন ধনী রাইরে করিলা দর্শন রাইলে করিলা দর্শন ধনী রাইরে করিলা দর্শন ঢেকে দাঁড়ালা ঢেকে দাঁড়ালা ঢেকে দাঁড়ালা ঢেকে দাঁড়ালা বিনোদিনীকে ঢেকে তারা দাঁড়ালা বিনোদিনীকে ডেকে দাঁড়ালো বধূ দর্শন দেবে না বলে বিনোদিনীকে ডেকে তারে দাঁড়ালা বধূ দর্শন করবে বলে বিনোদিনীকে ডেকে দাঁড়ালো বধূ দর্শন করতে দেবে না বলে বিনোদিনীকে ডেকে তাকে দাঁড়ালা দর্শন দেবে না বলে বিনোদিনীকে ডেকে দাঁড়ালো কি করছিস রাধে? আরে তুই যদি এখন শ্রীকৃষ্ণের সামনে গিয়ে দাঁড়াস, তোকে এমন সুন্দর দেখতে, যদি হাত থেকে কোনটা পড়ে যায় তাহলে কত মানুষের মৃত্যু হবে বলতো? শোন, এই যে 7টা দিন ধরে যে শক্তিগুলো ক্ষয় হয়েছে না রে, এই 7টা দিন ধরে যে শক্তিগুলো ক্ষয় হয়েছে, আমার বধূ হলো শক্তিমান আর আমি হলাম তার শক্তি। আমি যদি তার সামনে না গিয়ে দাঁড়াই তবে পর্বত আরো বেশি পড়ে যাবে। আমাকে যেতে দে, আমাকে যেতে দে। কেন? আরেকটা প্রশ্ন এখানে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এই যে বাম হস্তের কোণে আঙুলে কেন ধরেছেন? ডান হস্তে ধরতে পারতেন, ডান দিকে কেন? এটা কি ছেলে খেলা? শ্রীকৃষ্ণ কি এটাকে অবজ্ঞা করলেন? মানে বাঁ হাতের খেলা, আমার বাঁ হাতের ব্যাপার, ঠিক আছে না। কেন? শ্রীকৃষ্ণের বাদিকে কে দাঁড়ায়? স্বয়ং রাধা রাধা। একটা গান আছে না, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আর শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নয়তো শুধুই মদন, নয়তো শুধুই মদন, নয়তো শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের। এবার সুখ বলে আমার কৃষ্ণের মাথায় শিখির পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় শিখির পাখা, আর শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা। নইলে পারবে কেন, নইলে পারবে কেন, নইলে পারবে, নইলে বন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, আর শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এবার আসছে, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, হ্যাঁ সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর শাড়ি বলে আমার রাধা, আর শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। নইলে পারবে কেন, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এই গিয়ে যেই শ্যামসুন্দরের সামনে দাঁড়িয়েছে, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, সেই নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, তাদের নয়নে নয়নে মিলন হলো। সামনে রাধা রাধা শ্যাম নয়নে নয়নে মিলন হলো, ওই সামনে রাধা রাধা সামনে নয়নে নয়নে মিলন হলো, সামনে রাধা রাধা শ্যাম নয়নে নয়নে মিলন ওই হলো। স্বামী রাধা রাধা স্বামী নয়নে নয়নে মিলন হলো।
এবার কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়াবে চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো तुहर बाहुते बाहु जानो चाঁদেতে রাহু তোহার বাহুতে বাহু যেন চাঁদেতে রাহু কথা দেখুন বাহুতে বাহু জানো চাঁদেতে রাহু বাহুতে বাহু যেন চাঁদেতে রাহু বাহুতে বাহু যেন চাঁদেতে রাহু বাহুতে বাহু যেন চাঁদেতে রাহু আজকে যেন মনে হচ্ছে কি রাহু চন্দ্রকে গ্রাস করে কিন্তু আজকে মনে হচ্ছে বাহুতে বাহু যেন চাঁদেতে রাহু বাহুতে বাহু যেন চাঁদেতে রাহু ওই যুগল রূপে নিকুঞ্জমন করেছে আলো ওই যুগল রূপে নিকুঞ্জমন করেছে আলো চাঁদ চাঁদ চাঁদের বলে চাঁদ বদনে দাঁড়াবে চাঁদ 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 চাঁদের বলে কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়াবে চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল 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 হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি নমস্কার।